টিকটক থেকে কোনো কিছু যদি শেয়ার করেন তাহলে যার কাছে শেয়ার করেন সে ওই লিঙ্কটি ওপেন করতে পারে না কিংবা লিঙ্কে ক্লিক করলে ওপেন হয় না। যেমন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি। ধরেন আমি টিকটকে ঢুকলাম, যে কোনো একটি ভিডিও আমি এটা শেয়ার করব। দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি শেয়ার করব। তো শেয়ার করার জন্য সকলেই জানেন যে আমরা এই শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করার পর যেখানে পাঠাবেন আর কি, হোয়াটসঅ্যাপ হোক আর যেখানেই হোক, ইমেল, বিভিন্ন টেলিগ্রামে বিভিন্ন জায়গায় পাঠানো যায়। তো বিশেষ করে মেসেঞ্জারে যদি পাঠানো হয়, দেখতে পাচ্ছেন আমি যদি মেসেঞ্জারে পাঠাই, তো আমি এখন মেসেঞ্জারে পাঠাচ্ছি। তো মেসেঞ্জারে পাঠালাম, দেখতে পাচ্ছেন অলরেডি সেন্ড হয়ে গেছে। তো মেসেঞ্জারে পাঠানোর পর যার কাছে পাঠালাম আমি ওখানে যাব, ওই মেসেঞ্জারে যাব। তো ওটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য লগ ইন করে রেখেছি। এখান থেকে আমার মেসেঞ্জারে গেলাম, তো দেখতে পাচ্ছেন এই যে এখানে পাঠিয়েছিলাম। তো এখানে লিঙ্কে যদি কেউ ক্লিক করে অথবা আপনি নিজেও যদি ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এখানে মেসেঞ্জার থেকে লিঙ্কে ক্লিক করলে এমন ধরনের পপ আপ মেনু আসে। এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট উইথ যার টিকটক আইডি সেখানে দেখাচ্ছে আর কি। তো এখানে কোনোভাবেই কিন্তু প্লে হচ্ছে না। দেখতে পাচ্ছেন এখানে প্লে বাটন আছে, তারপর প্লে হচ্ছে না। টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে গুগল প্লে স্টোরে যাচ্ছে এবং আপডেট চাচ্ছে, কিন্তু আপডেট দেওয়ার পরেও কিন্তু এমনই দেখায়। অনেকেই অ্যাপ নতুন করে আবার ইনস্টল করে, তারপরেও লিঙ্ক কোনোভাবেই ওপেন হয় না। তো এটি আজকে আমি আপনাদেরকে সলভ করে দেখাবো। খুব সিম্পল একটা জিনিস, অনেকেই হয়তো বা জানেন। তো সাধারণত অনেকে আবার যে ওয়াচ অন টিকটক, তো এখানে যদি ওয়াচ অন টিকটকে করা হয় তারপরেও কিন্তু এখানে নিয়ে আসে বারবার। তো এটা আমি সমাধান করে দেখাবো। তো এটা সলভ করার উপায় হচ্ছে আপনাকে প্রথমে মেসেঞ্জার যেতে হবে। মেসেঞ্জারে যাওয়ার পর তো এখানে যে বাটন আছে, 3 ডট মেনু যে রয়েছে অথবা 3টা যে লাইন রয়েছে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট এই যে গিয়ার আইকন রয়েছে সেই গিয়ার আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখবেন যে ফটো অ্যান্ড মিডিয়া অপশন দেওয়া আছে। এই ফটো অ্যান্ড মিডিয়া অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সেভ অন ক্যাপচার এবং তারপর দ্বিতীয় লিঙ্কে দেওয়া আছে ওপেন লিঙ্কস ইন এক্সটার্নাল ব্রাউজার। তো এটাকে আপনাকে জাস্ট ওপেন করে দিতে হবে অথবা অ্যালাউ করে দিতে হবে। ওপেন লিঙ্ক ইন এক্সটার্নাল ব্রাউজার, জাস্ট আপনার কাজ শেষ। এখন আমি যদি এখানে যাই, দেখতে পাচ্ছেন আমি যে শেয়ার করেছিলাম কিছুক্ষণ আগে যে ভিডিওটি, তো আমি জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে ভিডিওটি আমি শেয়ার করেছিলাম সেই ভিডিওটি ওপেন করতে পারতেছি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করতেছি ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হবেন। তো অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।